সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এখন আসছি মাটির ঘর বলতে মৌসক অবস্থিত হানিবিসির মাথায় সোহেলের ঘরে। এখানে আমাদের সাবেক প্রেস ক্লাবের সভাপতি আয়ুবরন আছে। এখানে তারা কিছু সামগ্রী গিফট করতেছেন সোহেল। আচ্ছা আয়ুব ভাই, কেমন আছেন আপনি? আপনি যে মাটির সামগ্রী গিফট করলো, আপনার ভিতর আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতি হলো মাটির জিনিস আসলে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, এবং এই মাটির জিনিস ব্যবহার করলে মাটির জিনিসে পানি বা বাস পেলে এবং স্বাস্থ্যের জন্য যে স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যের জন্য ভালো। সোহেল আমার একজন প্রিয় ব্যক্তি, যে দীর্ঘদিন ধরে তার সঙ্গে আমার একটা সুসম্পর্ক রয়েছে। হঠাৎ করে আজকে এখানে আসাতে সে আমাকে একটা মাটির প্লেট এবং একটা মাটির মগ গিফট করলো। এই জন্য আমি সেদিকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা আরেকটা কথা ধন্যবাদ। পরে আমি তো জানতাম যে মাটির জিনিস আগের মানুষে চলাচল করতো, রোগ ব্যাধি এটা কম হইতো, এটা কতটুকু সত্যতা? 100% বৈজ্ঞানিক দিক এবং ডাক্তারি মতামত, মাটির জিনিসে ভাত খেলে বা মাটির জিনিস ব্যবহার করলে ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। এবং এখনও পানি ঠান্ডা রাখার জন্য কিন্তু মানুষ এখনও কলস ব্যবহার করে। শহরে দেখেন বিভিন্ন বাড়িতে পানিকে ঠান্ডা রাখার জন্য এই যে মাটির কলস ব্যবহার করা। ধন্যবাদ আমাদের সভাপতি এবং সাবেক সভাপতি এবং আমাদের সুবানী পত্রিকার সম্পাদক, ওনাকে ধন্যবাদ। উনি মাটির জিনিস যে এখনও উনি একজন গুণী ব্যক্তি, যে এখনও মাটির জিনিস পছন্দ করে, ওনার থেকে আসলে আমার অনেক কিছু শেখার আছে। আরেকটা আপনি দেখাতে চাই, আমি যদি লোকেশনটা বলি, এইদিকে দেখেন মাটির জিনিস আপনার যদি ইচ্ছা করেন মাটির সব জিনিস পাবেন। আর লোকেশনটা হচ্ছে হানিবি স্প্রিংয়ের মাথায় ওই যে ঢালাই ফ্যাক্টরিটা যে বলে, ঢালাই ফ্যাক্টরি, এখানে সোহেলের দোকান। এই সোহেলের দোকান বললেই হবে, যে মাটির সব কিছু পাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজেকে ভালোবাসবেন।